দোস্ত দয়াল একটু ফোন দিলাম, ও ঢাকায় আছে। ও বললো যে আসবো, এ পর্যন্ত তো আর কোনো খবর না। আর কোনো খবর তোর কাছে আছে কি? আমার কাছে তেমন তো ভালো খবর নাই, তবে রাজীবের সাথে দেখা হচ্ছিল। ওকে জিজ্ঞেস করলাম যে দয়ালের কি অবস্থা। রাজীব বললো যে আজকে আসবি, তবে আমার একটু মনের বিশ্বাস যে আজকে আসার কথা শুনছিলাম আর কি। আচ্ছা, ও ছাড়া তো জমতেছে না। তারা তো কোনো কিছুতেই শুনতেছে না। ও আসলে পারে কত কথা, আনন্দ উৎসব। আরে বন্ধু মাসুদ, আরে তুই বাঁচবি বেশি দিন বেটা। তোরা ভালো আছো? আরে দোস্ত, তোরা এখানে কি করি? আমরা দুই দোস্ত কেবলই তোর কথা বলতেছি। আরে বন্ধু, এর মধ্যে তুই শোন। চলে আসলি। তুই বাঁচবি বেশি দিন বেটা। একটা মজার ঘটনা আছে। এ বয় 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 বয়। ঢাকা থেকে বাড়িতে আসার পথে আচ্ছা বসে টিকিট কাটলাম। টিকিট কাটিয়া সিটে বসলাম। একটা খুব সুন্দর একটা মেয়ে আমার পাশের সিটে বসলো। কয় কি রে? বন্ধু, বন্ধু, আমার জীবনে বেশ মজা। এত সুন্দরভাবে আমার জড়িয়ে ধরলো বন্ধু, আমার আত্মা শীতল হয়ে গেল। আমার মনে হইলো যে আমি মনে হয় স্বর্গে উঠে গেছি। মানে এত সুন্দরভাবে আমার জড়িয়ে ধরে দুই গালে দুটা চুমোয়া দিল। চুমোয়া দেওয়ার পর মানে চুমোয়া দেওয়ার পর আমার জড়িয়ে ধরল। ধরার পর আমরা নামবো এখন। এরই মাঝেই দেখি খেয়াল করিয়া এই যাবে রাস্তাটা। আমি আর বুঝলাম না বন্ধু। বুঝিস নাই ব্যাপারটা? আমার বেটা, হাসিস কে বন্ধু, হাসিস কে? ওইটা তো সুন্দরী মেয়ে ছিল না রে, ওইটা ছিল হিজলে। एक तारा किस्मत